হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই ঠান্ডাতে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার ভিডিও বানানোর যে বিষয়, এটা খুবই কমন এবং প্রত্যেকের জীবনের সঙ্গে যেন জড়িয়ে আছে। আজকে ভিডিও বানানোর বিষয়টা হলো সমস্যা। সমস্যা প্রতিটি মানুষের জীবনে ছোট বা বড় আকারে এসে উপস্থিত হয়। এই সমস্যা কখনো গরিব, বড়লোক, মধ্যবিত্ত দেখে আসে না তার জীবনে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এসে উপস্থিত হয়। আর এই সমস্যার কথা অনেকে অনেকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করেন। আমি কোনো মনোবিদ বা ডক্টর নই, কিন্তু আমি আমার মতো করে যে সহজ পদ্ধতিতে এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করি, সমস্যার উৎসস্থল মানে সমস্যা কোথা থেকে তৈরি হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করি, সেগুলো নিয়ে আজকে আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাই। আমি জানি অনেকে সমস্যা নিয়ে অনেকভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন, অনেক ইউটিউবার আছেন, অনেক ভালো ভালো কথা, অনেক ভালো ভালো সমস্যার সলিউশনের কথা আপনাদেরকে জানিয়েছেন এবং তাতে আপনারা অনেকে অনেকভাবে উপকৃত হয়েছেন। কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সমস্যা সমাধানের উপায়গুলো যেগুলো আমরা দেখি, সেগুলোতে অনেক মানুষের জীবন উপকার হয়, কিন্তু সবার জীবন উপকার হবে এরকম কোনো কথা নেই। কারণ প্রত্যেকটা জীবনে সমস্যা প্যাটার্ন আলাদা আলাদা। এই নিয়ে আমি আগেও কথা বলেছি, আমি আগে অনেক ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি যে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যার প্যাটার্ন আলাদা আলাদা, তো আলাদা আলাদাভাবেই তাদের সলিউশন বার করতে হবে। এবং মানুষের জীবনে যে সমস্যা, আমরা অনেকভাবে হয়তো মানুষের জীবনে সমস্যার সমাধানের কথা বলে থাকি বা বলবো, এবং অনেক সোশ্যাল মিডিয়া বা অনেক জায়গা থেকে আমরা সমস্যা সমাধান উপায় খুঁজে বার করি, কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনাদেরই করতে হবে। সমস্যার সমাধান আপনাদের হয়ে কেউ করে দেবে না। তাই আজকে আমি যেভাবে সমস্যাগুলোকে দেখি, সমস্যার উৎসগুলোকে দেখি, সেটাই আলোচনা করব। কারণ সমস্যার উৎস যদি আমরা বুঝতে না পারি, তাহলে সমস্যার সমাধানের পথও আমরা খুঁজে পাবো না। তাই সমস্যার উৎসগুলোকে আগে খুঁজে বার করা দরকার, তাহলে আমরা সমস্যার সমাধানের কথা চিন্তা করতে পারবো। তা আজকের বিষয়বস্তু হচ্ছে সমস্যার উৎসগুলোকে খুঁজে বার করা, যে আমাদের জীবনে যেভাবে সমস্যাগুলো এসে উপস্থিত হয়, কারোর ছোট সমস্যা, কারোর বড় সমস্যা, যেভাবে যে আকারেই সমস্যা এসে উপস্থিত হয় না কেন, সমস্যার উৎসগুলোকে জানা খুব দরকার। আমার কথা আপনাদের যদি ঠিক লাগে, তাহলে আপনারা আমার ভিডিওটা শেয়ার করুন। আর যদি আমার কথা কোথাও মনে হয় যে আমি ঠিক বলছি না, বা আপনাদের হাসি পায় আমার কথা শুনে, সেখানেও আপনাদের হাসাতে একটা অবদান থাকবে নিশ্চয়ই। কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। তাতে কি হবে, প্রতিটা জিনিস খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, এবং আমি যেভাবে ভাবি সেই ভাবনা চিন্তাটাও আপনারা বুঝতে পারবেন, এবং সেটা যদি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, আমার মনে হয় কিছুটা হলেও, খানিকটা হলেও আপনারা উপকৃত হবেন। 100% সলিউশন কেউ দিতে পারে না, বা আমিও দিতে পারবো বলে আমি দাবি রাখছি না। কিন্তু আমি এটা দাবি রাখছি, আমার মতো করে সাধারণভাবে যদি আপনারা ভাবেন, কারণ আমি একজন সাধারণ মানুষ, এবং আমি সাধারণ মানুষের কথাই আমি এখানে তুলে ধরতে চাই, এবং সাধারণ মানুষের ভাবে যদি আপনারা ভাবেন, তাহলে আমার মনে হয় আপনারাও সমস্যার উৎসগুলো খুঁজে পাবেন এবং সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন বলে আমি আশা রাখছি। তো বন্ধুরা, সমস্যাগুলোকে আমি যেভাবে দেখি, আমি জেনারেলি সমস্যার উৎসগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি। 3টে ক্যাটাগরির বাইরে আমি সমস্যার উৎসগুলোকে খুঁজে পাই না। তো এই 3টে ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করব। এই 3টে ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার জীবনের সমস্যার উৎস কাউরের করিয়ে দেওয়া। কীরকম? আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা, ছোট হোক বড় হোক, সেই সমস্যায় আপনি জর্জরিত, কিন্তু আপনি সমস্যা খুঁজে পাচ্ছেন না যে কেন এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে আপনার জীবনে কেন হঠাৎ করে এইরকম সমস্যা দেখা দিচ্ছে। তো এইরকম সমস্যা অনেক সময় বাইরের কাউকে করিয়ে দেওয়া হতে পারে। যেমন আপনি বুঝতে পারছেন আপনার পেছনে কেউ বা কারা
প্রতিনিয়ত আপনার জীবনটাকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করছে, আপনার জীবনে প্রভাব খাটানোর চেষ্টা করছে, আপনার জীবনের সমস্যা তৈরি করার সৃষ্টি করছে। আপনি অনেক সময় হয়তো বুঝতে পারেন যে কে বা কারা করছে, অনেক সময় বুঝতে পারেন না। এক্ষেত্রে আপনি বুঝতে না পারার জন্য আপনি সমস্যার উৎসস্থলটাকে খুঁজে বার করতে অক্ষম থাকেন। তো প্রথম কথা হচ্ছে, বাইরে করিয়ে দেওয়ার যদি সমস্যা হয়ে থাকে কাউরির, সেক্ষেত্রে আপনাকে সেই উৎসস্থলটাকে খুঁজে বার করতে হবে যে বাইরে কে বা কারা আপনার জীবনে সমস্যা তৈরি করছে। এবার সলিউশনের কী হতে পারে? সলিউশন হচ্ছে, যদি আপনি জানতে না পারেন কে বা কারা আপনার জীবনে সমস্যা তৈরি করছে, তাহলে আপনাকে সে সমস্যার প্যাটার্নটা বুঝতে হবে। মানে আপনি বুঝতে পারছেন কেউ একজন করছে, বাট আপনি আইডেন্টিফাই করতে পারছেন না যে কে আপনার এই সমস্যা তৈরি করছে। বাট আপনি প্যাটার্নগুলোকে চিনতে পারবেন যে কী প্যাটার্নে আপনার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বা কী প্যাটার্ন দ্বারা আপনার সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেই প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করুন এবং সেই প্যাটার্নগুলো ধরে আপনি সমস্যার উৎসস্থল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। আর যদি আপনি জানতে পারেন যে কে বা কারা আপনার পেছনে এই সমস্যা তৈরি করছে, আমি তো বলবো আপনাদেরকে তাদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে কথা বলা উচিত, ফেস টু ফেস কথা বলা উচিত। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণেও অনেক কিছু হয়ে থাকে। সেক্ষেত্রে যদি ভুল বোঝাবুঝির মাধ্যমে কেউ বা কারা আপনার জীবনে সমস্যা তৈরি করে, তাহলে অবশ্যই তারা বুঝবে এবং সেক্ষেত্রে কিছুটা হলেও আপনার জীবনের সমস্যা হয়তো কেটে যাবে। আর কেউ যদি ইচ্ছাকৃত আপনার জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করে, সেখানেও আমি বলবো আপনি ডাইরেক্ট গিয়ে তাদের সঙ্গে কথা বলুন। সেখানে সেই ব্যক্তি অ্যালার্ট হয়ে যাবে এবং সেও জানতে পারবে যে আপনি জেনে গেছেন যে আপনার জীবনের সমস্যার মূলে সেই ব্যক্তি। তো কিছুটা হলেও সে বিরত থাকবে বা আপনি আগে থেকে অ্যালার্ট হতে পারবেন যে সেই ব্যক্তির দ্বারা আপনার সমস্যা তৈরি হচ্ছে জীবনে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আমি যেভাবে দেখি যে সমস্যার উৎস যে কোনো কারণে আপনার জীবনে আসতে পারে। সে কারণটা যে কোনো কারণ হতে পারে, সে কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে। জীবনে বিভিন্ন কারণে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একজন বিজনেসম্যান, হঠাৎ আপনার বিজনেসে প্রচুর লস হয়ে গেছে। আপনাকে কারণটা খুঁজে বার করতে হবে যে কী কারণে আমার বিজনেসে লস হচ্ছে এবং কীভাবে এর উপায় বার করা যায়। কারণ আপনি জানেন আপনার বিজনেসটা কীভাবে চলে এবং কীভাবে আপনার বিজনেসে প্রফিট আনা যায়। আপনি হয়তো কর্মক্ষেত্রে অনেক সমস্যায় ভুগছেন, কিন্তু আপনি কারণটা বুঝতে পারছেন না। তো কারণটাকে আপনাকে খুঁজে বার করতে হবে, যে কারণটা মাধ্যমে আপনি সেই সলিউশন বার করতে পারেন। যেমন আপনি ঠিকমতো হয়তো কাজ করতে পারছেন না, তো কেন কাজ করতে পারছেন না, বা কোথাও আপনার নলেজের অভাব আছে, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে সেই জায়গাটাকে আপনাকে রেকটিফাই করে সেই জায়গাটাকে আপনাকে ঠিক করে আপনার সমস্যা আপনাকে নিজেকে ঠিক করতে হবে। থার্ড হচ্ছে আপনার নিজস্ব তৈরি করা সমস্যা, নিজস্ব তৈরি করা প্রবলেমস। আমরা জীবনে অনেক সময় জ্ঞানত অজ্ঞানত নিজেরাই নিজেদের জীবনের প্রবলেম ক্রিয়েট করি। এই নিজেদের তৈরি করা ক্রিয়েট করা প্রবলেমগুলোকে আমরা অনেক সময় দেখতে পাই না, কারণ অজ্ঞানত করলে আমরা দেখতে পাই না, কিন্তু জ্ঞানত করলে আমরা জানি যে আমাদের কারণেই আমাদের জীবনে, আমাদের ফ্যামিলিতে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা, নিজেদের তৈরি করা সমস্যা তো আর কাউরির কথায় বা কাউরির মোটিভেশনাল স্পিচে সমাধান হবে না। তাহলে উৎসস্থল যদি আপনি খুঁজে পান, আমি 3টে ক্যাটাগরি যে আপনাদের বললাম, 3টে ক্যাটাগরির বাইরে কখনো সমস্যার উৎস হতে পারে না। 3টে ক্যাটাগরি আবার রিভাইন্ড করে দিচ্ছি। 1, অন্য কাউরির দ্বারা তৈরি করে দেওয়া সমস্যা। 1, কোনো একটা পার্টিকুলার কারণের জন্য আপনার জীবনে তৈরি হওয়া সমস্যা। 3, আপনার নিজের কারণে আপনার জীবনে তৈরি হওয়া সমস্যা। এই 3টে ক্যাটাগরির বাইরে যদি কোনো সমস্যার উৎসস্থল আপনারা জানেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাকে লিখে জানান, সেই নিয়ে ভবিষ্যতে আমরা আলোচনা করব। বাট আমি এই 3টের বাইরে আমার সমস্যার উৎসস্থল আমি দেখি না, এবং সেই জন্য আপনার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে শেয়ার করলাম। এবার দেখুন, 3টে ক্ষেত্রেই সমস্যার সমাধানের একমাত্র উপায় আপনি। কেন?
প্রথম ক্ষেত্রে আমি আপনাকে সলিউশন বলে দিলাম কীভাবে সলিউশন করবেন। দ্বিতীয় ক্ষেত্রেও আপনার হাতে আপনার বিজনেস, আপনার কর্মস্থলে যদি কোনো সমস্যা হয়, আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে সেই সমস্যার মূলে গিয়ে সমস্যাকে ঠিক করতে হবে। এবং তৃতীয় ক্ষেত্রে আপনি নিজে থেকে যদি কোনো সমস্যা তৈরি করেন, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনাকে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে, রেকটিফাই করতে হবে। আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে বোঝার চেষ্টা করুন, অ্যাটলিস্ট প্যাটার্নগুলো বুঝতে পারবেন যে এই জায়গায় এইভাবে সমস্যাটা হচ্ছে, তাহলে কীভাবে সমস্যাটা থেকে বেরোনো যায়। সমস্ত ব্যাপারটাই ডিপেন্ড করছে কিন্তু আপনার উপরে। আপনি যদি চান আপনার জীবনের সমস্যা আপনি নিজে ঠিক করতে পারবেন, অন্য কেউ নয়। তো বন্ধুরা, আমার সাধারণ বুদ্ধিতে এবং সাধারণভাবে চিন্তা ভাবনাতে আমি যেভাবে সমস্যার উৎসগুলোকে দেখি এবং সমস্যা সমাধানের কথা ভাবি, সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের এই নিয়ে কোনো বক্তব্য থাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমার কথা যদি আপনারা মনে করেন যে এইভাবেই আমি সমস্যাগুলোকে খুঁজে বার করবেন আপনারা, তাহলে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় সমস্যা উৎসস্থল যদি আপনারা খুঁজে পান, সমস্যার সমাধান করতে আপনারা সক্ষম হবেন। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে আসছি আবার নতুন কোনো ভিডিওতে। দেখা হবে আপনাদের সঙ্গে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব।